আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। দেখতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এই নাস্তাটা আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর আটা দিয়ে। অসাধারণ মজার এই নাস্তাটা চাইলে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা নাস্তা কিন্তু এটা। চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এই নাস্তাটা কিন্তু একবার বানালে বারবার বানাতে চাইবেন আপনি নিজেই, তার কারণ এটা অনেক বেশি মজাদার। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা আলু, আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম। তো আলুটা একটু বড় সাইজের। এবার এর মধ্যে দিলাম 1.5 চা চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি, 1 চা চামচের থেকে কম দিয়েছি আমি এখানে লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স, আর 1 চা চামচের একটু বেশি দিয়েছি আমি এখানে সাদা তিল, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, আর এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া পাতা কুচি আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি আমি আটা। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিচ্ছি। যদি প্রথমবার বানিয়ে থাকেন এই নাস্তাটা তাহলে কিন্তু আটাটা একটু বুঝে শুনে অল্প অল্প করেও দিতে পারেন। আমি মাঝে মধ্যেই বানাই, তাই আমার একটু আইডিয়া আছে কতটুকু লাগবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে মাখাতে শুরু করে দিলাম। তেল মাখানোর কারণ হচ্ছে এখানে আলু আর আটা যখন এক জায়গায় হবে তখন হাতের সাথে যেন লেগে না থাকে, তো সেজন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এই ডো যে বানাবো আমি এই ডো বানানোর জন্য 1 ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করব না। এই যে আলুটা দিয়েছি না, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, তবে একটু সময় নিয়ে ধীরে ধীরে ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় মনে হতে পারে যেহেতু অনেক শুকনো, তো এখানে একটু পানি দেই, তবে একটু পানি দিলেই কিন্তু মিস্টেক হয়ে যাবে। পরবর্তীতে আবারও দেখা যাবে আটা দিতে হচ্ছে, কারণ এতটাই নরম হয়ে যাবে পরে। দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে মাখাতে মাখাতে কিন্তু হয়ে গেল। আমি 1 ফোঁটা পানিও এখানে ব্যবহার করিনি। তবে হ্যাঁ, মাঝখানে যদি মনে হয় যে বেশি শুষ্ক মনে হচ্ছে আরও একটু তেল দিয়ে দিতে পারেন। তো আমার এখানে কিন্তু মাখানো হয়ে গেছে মাশাআল্লাহ। একটা বড় সাইজের আলুর সাথে 2 কাপ পরিমাণে আটা দিয়ে সুন্দর একটা ডো কিন্তু হয়ে গেছে। আর নর্মাল যেমন ডো থাকে তেমনই কিন্তু হয়েছে, তবে এটাকে রেস্টে রাখা যাবে না। রেস্টে রেখে দিলেই কিন্তু এটা একেবারেই নরম হয়ে যাবে, ল্যাকলাকা হয়ে যাবে। এবার আমি সরাসরি নাস্তাটা বানানোর জন্য চলে এসেছি। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি বেলার সুবিধার্থে। চাইলে বড় করে 2টা রুটিও বেলা যেত এখানে। তো আমি কিন্তু 3 ভাগে ভাগ করে এবার রুটি বেলে নিচ্ছি একটু মোটা করে। রুটিটা খুব একটা বড় হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। একটু আটা ছিটিয়ে তারপর কিন্তু রুটিটা বেলে নিতে হবে। ওই যে নরম হয়ে যাচ্ছে, এটা কিন্তু রেখেই দেওয়া যাবে না। রুটিটা কেমন মোটা বা পুরুত্বের রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা পাতলা করব না, আমি একটু মোটাই থাকবে। এবার একটা কাটারের সাহায্যে এমন লম্বা লম্বা চিকন চিকন করে আমি কেটে যাচ্ছি প্রথমে। ওই যে মেলায় যে আমরা মুরালি কিনি না, যেমন থাকে চিকন চিকন তেমন করে আমি কেটে নিচ্ছি। আচ্ছা, এটাকে কিন্তু চাইলে ঝালমুড়িলেও বলতে পারেন। একটু একটু ঝাল লাগবে আর আলুর কারণে কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাবও লাগবে। আবার ওই যে একটুখানি চিনি দিয়েছিলাম, বেশ মজার একটা চটপটা টাইপের নাস্তা কিন্তু হয় এটা। তো আমি এমন লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম, এবার মাঝখান থেকে শুধু একবার কেটে যাচ্ছি। একটু লম্বা লম্বাই করবো আজকের এই নাস্তাগুলো, দেখতে সুন্দর লাগবে, একদম ফিতার মতো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই একইভাবে বাকি যে লেচি 2টা আছে সেগুলোকেও বেলে তারপর আমি এমন করে বানিয়ে তারপর দেখাচ্ছি। মাত্র একটা আলু আর 2 কাপ আটা দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে। ভাজার পরে দেখবেন যে আরও বেশি বেড়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। চলে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য। তো একটু লম্বা লম্বা দিতে কিন্তু সুবিধাই হচ্ছে। অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি, যেহেতু একটা বড় প্যান নিয়েছি তাই বেশি করে দেওয়া যাবে। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপর চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। এই মিডিয়ামেই থাকবে, আর বাড়াবো না কমাবো না, একভাবে ভাজা হতে থাকবে। আর এটাকে কিন্তু একটু এইভাবেই ভাজতে হবে। চুলা রাসটা বেশি বাড়িয়ে দিলে কালার এসে যাবে, তবে ভেতর থেকে কিন্তু সেই মুচমুচে ভাবটা আসবে না, বেশি দিন রাখা যাবে না। একটু চুলা রাসটা কমিয়ে রেখে আমি ধীরে ধীরে ভাজবো, যেন ভালো মতো ভেতর থেকে ভাজা হয়। আর এই কাজটা করতে গিয়ে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। একটু ধীরে ধীরে ভাজবো যেন বেশি দিন পর্যন্ত রাখা যায়, আর এতে করে মুচমুচেও হয় অনেক। বেশি কিছু না, মাঝে মাঝে শুধু একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি কাঁটা চামচটা দিয়ে। আর এই ধরনের নাস্তাগুলো আমি কিন্তু বেশিরভাগ সময় কাঁটা চামচ দিয়ে উলট পালট করি, এটা অনেক বেশি সুবিধা হয়। তো সেজন্যই কিন্তু আমি কাঁটা চামচ ব্যবহার করি। তো বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি যেন চারপাশ থেকে ভালো মতো ভাজা হতে পারে। আর ধীরে ধীরে মাশাআল্লাহ দেখেন শক্ত হয়ে এসেছে, মুচমুচে হয়ে এসেছে, কালারটাও সুন্দর হয়ে গেছে। এর থেকে বেশি আর রাখার দরকার নেই, বেশি রাখবো না আর, কারণ নামানোর পরে কালারটা আরেকটু গাঢ় হবে। তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন তেল থেকে ছেঁকে। আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে এখন ভেজে নেব। আমার 2 ব্যাচে ভাজতে হবে, এটা 2 ব্যাচে ভাজলেই হয়ে যাবে।
এই নাস্তাটা দেখলেন তো, বানিয়ে নাও কত সহজ, তবে খেতে ভীষণ মজার। সাথে ওই যে আলু আছে, সেদ্ধ আলু, তো সেজন্য ভাজার সময়ও সুন্দর একটা সুগন্ধ কিন্তু বের হতে থাকে, অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি মুচমুচেও হয়। এটা আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে যখন একেবারে ঠান্ডা হয়ে গেল, এবার কিন্তু চাইলে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। যদি রেখে দেওয়ার হয় তাহলে ভালো করে ঠান্ডা করে নেবেন আগে। এবার যে কোনো এয়ারটাইট বক্স, বাটি, কন্টেনার, যে কোনো কিছুর মধ্যে যেখানে বাতাস ঢুকতে পারে না রেখে দিতে পারবেন 1 মাসের মতো। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর মুচমুচে হয়েছে মাশাআল্লাহ। এইভাবে একদিন বানিয়েই দেখুন, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।